মানে আড্ডা মারছেন, পথে চলাচলি করছেন, এটা ইসলামী সভার একটা খেলাফ। এটা একটা মহতী সভা, খুবই গুরুত্বপূর্ণ মজলিস। এখানে কোরআন এবং সহি সুন্নাহর আলোচনা হচ্ছে, আর আপনি রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, এটা জায়েজ নয়, বিলকুল না জায়েজ। আপনি বাড়িতে থাকুন, অসুবিধা নাই। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস এসেছে যে তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুল্লাহ আযজা ওয়া জাল, যে মজলিসে আল্লাহ জিকির হয়, আল্লাহ তাআলা জিকির আজকার হয়, আর কোন সম্প্রদায় বা কোন দল যদি সেখানে বসে, তো আল্লাহ তাআলা ফেরেশতারা তাদেরকে ঘিরে ফেলে। অগাশিয়াতুহুমুর রাহমা, আল্লাহর রহমত তাদেরকে আচ্ছন্ন করে ফেলে, ঢেকে ফেলে। অনাজালাত আলাইহিমুস সাকিনা, তাদের উপরে আল্লাহ তাআলার সাকিনা অবতীর্ণ হয়। ওয়াযাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু, আর আল্লাহ তাআলা এই মজলিসের ব্যক্তিদের জন্য এত গুরুত্ব রেখেছে যে আল্লাহ তাআলা তাদের আলোচনা করেন আরশের উপরে। এমনই একটি মজলিস যার গুরুত্ব অপরিসীম। অন্য এক হাদিসে এসেছে যে তোমাদেরকে তিন দলের ব্যাপারে বা তিন ব্যক্তির ব্যাপারে খবর দেব না, বলবো না? আমা আহদুকুম আওয়া ইলাল্লাহ, যে আল্লাহর কাছে পানাহ চাইলো, আল্লাহ তাআলা তাকে পানাহ দিলেন। আর যে লজ্জা করলো, আল্লাহ তাআলা তার প্রতি লজ্জা করলেন। আর যে আল্লাহ মানে আলোচনা বা এ থেকে মজলিস থেকে মুখ ফিরিয়ে নিল, আল্লাহ তাআলা তার থেকেও মুখ ফিরিয়ে নিলেন। এই মজলিসে না বসে আপনারা পথে হেঁটে বেড়াচ্ছেন, ঘুরে ফিরে বেড়াচ্ছেন, এটা আল্লাহ জিকির থেকে একরকম মুখ ফিরিয়ে নেয়। হয় বাড়িতে বসে থাকে, না হলে মজলিসে আসে, এটা বিলকুল নাজায়েজ কাজ করছে। এত পবিত্র একটা মজলিস, সেখানকে ছেড়ে আপনি রাস্তাতে ঘোরাফিরি করছেন, এটা জায়েজ নয়। এখানে কোরআন এবং হাদিসের আলোচনা হবে, আর আপনি রাস্তাতে হাসি ঠাট্টা মজাক করবেন, এটা জায়েজ নয়। তাই বলবো, হয় আপনারা বাড়ি চলে যান, নচেত মজলিসে আসেন। কারণ আমাদের 10টা লোক যদি শুনে কোরআন হাদিসের কথা, আলহামদুলিল্লাহ আমাদের মজলিস সাকসেস। যদি একটা লোক এই মজলিসে হেদায়েত হয়, একটা লোক যদি সঠিক পথে আসে, এই মজলিস কামিয়াব। এর জন্য আমি আবারও বলছি, যে ভাই সকল, যে যুবক বৃন্দ এখানে ওখানে ঘোরাফেরা করছো রাস্তায়, তোমরা সকলেই বা আপনারা সকলেই এই মজলিসে আসেন, এই মজলিসের গুরুত্ব আছে। এবার আমি কোন রকম সময় না কাটিয়ে আমাদের একজন খুবই মানে সম্মানীয় আলিমে দ্বীন মাওলানা আবরুল হক হাক্কানি সাহেবকে আমি ডাকছি যে আপনি আসেন এবং আপনার মহামূল্যবান বক্তব্য আমাদের মজলিসে শোনান। এবার আপনাদের সম্মুখে ডাইসে এসেছেন মাওলানা আবরুল হক হাক্কানি, আমাদের জোগর মাদ্রাসার তিনি শিক্ষক, একটা সময় তিনি প্রধান শিক্ষক দায়িত্বপ্রাপ্ত ছিলেন। যাই হোক, তিনি এখন কোরআন এবং সহি সুন্নাহ মোতাবেক আমাদেরকে দ্বীনি আলোচনা শোনাবেন। আপনারা সবাই আসেন এবং এই কোরআন এবং হাদিসের বক্তব্য শুনুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনা আস-সালিহাত আন্না লাহুম আজরান কাবীরা। আল কুরআন। গান শুনে কান ভরে, চক্ষু ভরে নাচুনে, গান শুনে কান ভরে, চক্ষু ভরে নাচুনে, ভরে ভরে যা শাসনে ফেলে রাখি পিছনে। আল্লাহ তারিফ নবী কুরশিদমণি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত কোটি সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আমরা জানি
আজকে যুগর গ্রামে একটা জালসা হচ্ছে, এটাই আল্লাহর শুকরিয়া। এই যুবক ছেলেরা এরা ইসলামকে নিয়ে একটু আলোচনা করেছিল আলেমদেরকে নিয়ে যে একটা তাবলিগের জালসা হবে। তাবলিগ মানে তারা গ্রামের লোক বুঝে না, আল্লাহর হুকুম। আজকে আপনাদের এই মজলিসে যেসব আলেমগুলো আসবেন তাদেরকে লোকেরা জালসায় পায় না। হাদিস কোরআনের বয়ান করবে যারা এখানে আসবেন তাদেরকে লোকেরা জালসায় ডেট পায় না। এটা কেমন করে আসছে আল্লাহ জানে। কিন্তু যুগর গ্রামের মানুষ কি মনে করছে? এরা মনে করছে যে জালসা হয়েছে, প্রতিদিন হয়েছে, এত লাভ কি? যে হড়হড়িওয়ালা ওরুস করে, ওরুস কড়াইয়াতে ওরুস হয়, আর সাগরদিঘির মেলা করে। সাগরদিঘি পুপাড়া গ্রামের সমস্ত হাজি মোড়ল মাতব্বরের ছেলেরা 4টা-5টা মেলা গ্রামের চারিপাশে করে। বরাবরই ব্যস্ত আল্লাহর হুকুম। পার্শ্ববর্তী গ্রামগুলো দেখেছেন জীবিততে জালসা, মরে জালসা, হওয়াতে জালসা, আরো কিছুতে জালসা, খালি হোক মিলাদ। আল্লাহু আকবার। অথচ লোক কম হয় না, মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে তো কম হয় না, খিচুড়ি থাকে। আর যুগর গ্রামের বেহুদারা খালি গরুর হুকুম আর খাবে, লেখা নাই পড়া নাই। সব থেকে পৃথিবীর বুকের বোকা গ্রাম হয়তো যুগর গ্রাম। যে আলেমগুলোকে আনা হচ্ছে তাদেরকে জালসায় টাকা দিয়ে পাওয়া যায় না, আনতে পারে না। এটা কেমন করে আসছে আমি তো ভাবছি ভেবে। এরা ঠিক আছে, মানে মাওলানা জসিমউদ্দিন বাংলাদেশের বলে, আরে ভাই মেহমান এসে এখন বাড়ি তো ঘুমাইতে দিয়েছে, আচ্ছা করে খাওয়া দাওয়া করে দিয়ে ঘুমাইতে দিয়েছে। ফজর বেলায় জিজ্ঞাসা করছে, মাওলানা কেমন ছিলেন রাতে? বলে ভাই মশাতে নিয়ে পালিয়ে যেত যদি ছাড় পোকায় টেনে না ধরতো। কি বুঝলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এমনি গ্রামে আমাদেরকে জন্ম দিয়েছে যেই গ্রামের মানুষের ঈমান মশা নিয়ে টানছে কিন্তু ছাড় পোকাতে যেতে দিচ্ছে না। কয়টা ছেলে আর আমরা করছে সবকে ইমানদার বানাবো, আর গ্রামের মানুষেরা ভেবে রয়েছে আবে আমরা কন্ট্রোল আনতে যাই না মেয়ে লোক পাঠাইছি, কাপড় কিনতে যাই না মেয়ে লোক পাঠাইলাম, আবার দোকান পাঠাইছি মেয়ে লোক, সোনা কিনতে পাঠালাম মেয়ে লোক, বন্ধনী টাকা তুলতে পাঠালাম মেয়ে লোক, জালসা আমরা শুনবো কাছে জালসা শুনবো মেয়ে লোক পাঠাই দেবো যা, এর নাম জালসা। যুগরওয়ালার জালসা এটা, বুঝলেন? যুগরওয়ালার জালসা এটা। যুগরের লোকেরা মনে করছে আমরা ভাই পুরো কাজে নাই, মেয়ে ছেলেকে দিয়ে সব করাই, আর কি খারাপ করে বলবো বলেন? বোরখাটা গায়ে দিলে ঘাটাম ঘাটাম চললো, এবার চললো সব করতে বলেন। আল্লাহ আকবার। এখানে এই কন্ট্রোলের কার্ড দিচ্ছে না, কে পুরুষ কে মেয়ে ছেলে নারী জানাই যায়। এই গ্রামের লোকে ইমান টানছে, শয়তান বলছে যে তুই যাবি কোথায়, মানে ছাড় পোকা ধরেছে যে একে উঠতে দেয় না, আর বসা বসে ছাড় ভাই ছাড় পোকা তোরা ছেড়ে দে, কেন এটাকে নিয়ে পালিয়ে যাবো। যুগের লোকের ইমান কোথায় করে? যেখানেই বলে যাবো 4 কিলো 5 কিলো 7 কিলো খেতে হবে। আর ছেলেরা প্রাইভেট পড়ে পয়সা দিবে না, ছেলেরা মসজিদে পড়ে পয়সা দিবে না, স্কুল গেলেও পয়সা দিবে না, দিবে না। এরা জেনে নিয়েছে ট্রাক্টরে চাষ করে পয়সা দেবে না, দ্বীপে ধান তুলে পয়সা দেবে না। প্রতিটি লোকের তো হারাম ইনকাম করছে রে ভাই। জমিটা যখন ভাগে রেখে দিয়েছে তখন বলছে 1.5 বিঘা জমি খেয়ে আর যখন ডিপো লাগে দিয়েছে তখন 22 কাঠা পয়সা দিবে না বলে। আর ছেলে হারা হবে কোথা থেকে বলেন? মনি সাহেব ছাড় পোকায় ধরেছে যে উঠতে দিছে না। আল্লাহু আকবার। আপনাকে ভালো লাগছে? এই জমি খান ডিপোলা লেগে 22 কাঠা হলো, ট্রাক্টরে নামল বাহাওলা ঘুরছে, ভাই পয়সা দেন, এই 18 কাঠা বেচা চলবে, কিসের পয়সা? জমি কিন্তু 1.5 বিঘা, দ্বীপের পানি উঠছে 1.5 বিঘা লাগছে, ট্রাক্টর ওলা তেল পড়ছে 1.5 বিঘা, আর রেহেন দেওয়ার সময় বলছে 1.5 বিঘা, আর যখন বলছে টাকা দেবে তখন 25 কাঠার পয়সা লাভ করে। হ্যাঁ, ছেলেকে হালাল হওয়া সহজ কথা জি। জি আল্লাহু আকবার। আমার গ্রামের মানুষকে ভালো কথা বললে শুনবে কি করে? তাই কবি বলেছিলেন, গান শুনে কান ভরে চোখে ভরে না শুনে। আল্লাহু আকবার। ভরি ভরি জালসা শুনে ফেলে রাখে পিছনে, কিচ্ছু মনে করে না। যুগরওয়ালাকে কিচ্ছু লাগে না, এরা মনেই করে না কিছু, কারণ এরা মনে করছে আমরা আহলে হাদিস, বাস জান্নাতে হয়ে গেছে।
আহলে হাদিস আমরা জান্নাতে হয়ে গেছি, কারণ আমরা শিরক বেদাত তো করে না, ছেলে হোক আর না হোক। কিন্তু গোটা গ্রামে সমস্ত বাড়িতে ওই খেউরের একটা লোক আছে, একটু দাড়ি দাড়ি আছে, ব্যাগ নিয়ে আসে, খালা আর জানো এই পানি এই তাবিজ এই সুদাটুকু তুমি বাড়ি সামনে রেখে দেবে, তোমার ভাতা তোমার কথা শুনবে। খারাপ করে বলে না হবে না তো হবে না, স্বামী বলে তো মনেই করে না, কারণ ও কাপুরুষ যা ও আছে বাইরে আর টাকা